কলকাতা পুলিশ করে দিয়েছে। এই যে অনেকেই বলছে যে কলকাতা পুলিশ করেছে, 7টা পার্টি অফিস করেছে তৃণমূলের, 7টা থানা না, কি বলবেন? পার্টি অফিসে তো ঠিকই বলেছে। এটা তো মুখ্যমন্ত্রী অভিষেক সওগাত মোল্লা বলেছে মুখ্যমন্ত্রী সেই ক্রিমিনালের কথা শুনে তা এখানে থানাটা বাড়িয়েছে কিসের জন্য? এই যে আইএসএফকে দমানোর জন্য। যত থানাটা করেছে কিন্তু আইএসএফ আরও বেশি, আমি তো জনজোয়ার আরও বাড়ছে। থানা দেখে আর কেউ আমাদের আইএসএফের ছেলেরা ভয় পায় না। ক্যানিং পূর্বের যে আরাবুল ইসলাম দাঁড়িয়েছে, ওখানে বারুল ইসলাম দাঁড়িয়েছে। বারুল ইসলাম ভোট না পেলে ওখান থেকে কেড়ে নেবে, নিয়ে জিতবে বলছে। সে কথাটা তো আমরা সারা জীবনে শুনছি যে খেতে ফেলাবো না খামারে ফেলাবো। পারবে? সেদিন আর কি আছে নাকি? এটা 2026। আমরাও বুঝিয়ে নেব কোথায় ভোট আসছে, কোথাতে ভোট গোনাতে হয়। ওনাদের চাল আমরা বুঝে গিয়েছি। আমরা যখন নতুন ছিলাম আমাদেরকে ধোকা দিয়ে, আমাদেরকে মারধর করে, আমাদেরকে বুকে মাথায় গুলি দেখিয়ে আমাদেরকে ভোট কেড়ে নিয়েছিল। কিন্তু এটা 2026, আমরা কাটতে দেবো না। যদি সৎ সাহস থাকে আমাদের সামনে এসে মোকাবেলা করে আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে চলে যাবে। ক্যানিং পূর্বে একটা মল্লিক সাহেব, তৃণমূলের নেতা, মুফতি সাহেব, তিনি বলছে যে নওশাদ সিদ্দিকী আর শুভেন্দু অধিকারী কলাঘাটে একটা হোটেলে মিটিং করেছে, কি বলবেন? কত টাকা সে মুক্তি খেয়েছে একবার সওগাত মোল্লার মহাশয় সেটা দেখতে। তৃণমূলের নেতা উনি, তৃণমূলের নেতা, যে কটা নেত্রী তো কথা বলছে আমাদের ভাইজানের বিপক্ষ হয়ে তারা অনেক টাকা খেয়ে ফেলেছে, গলা পর্যন্ত খেয়ে নিয়েছে, যার কারণে কোনো কথা উত্তর দিচ্ছে না। এখন সওগাত মোল্লার সাপোর্টে চলছে। এই যে মল্লিক সাহেব, মসজিদের ইমাম সাহেবরা, এনারা দুটো ভাগে ভাগ হয়েছে। এখন কিছু ভাগ বলছে যে দিদিকে ভোট দেওয়া মানে হারাম। উনি বলেছিল দিল্লি গিয়ে অকাপ আন্দোলন করো, যে ভোট চাইতে আসলে সওগাতকে বলবো যে দিল্লি গিয়ে ভোট চাও। আর কিছু মল্লিক সাহেব বলছে না, সওগাত মোল্লাকে ভোট দিতে হবে, নওশাদ ভালো না, সওগাত মোল্লা ভালো। মল্লিক সাহেবরা এখন খাওয়া পাটি হয়ে গিয়েছে। যেসব মল্লিক সাহেব মুফতি, তো সবাই তো সমান না। কিছু মল্লিক সাহেব, কিছু মুফতি সাহেবরা আছে তারা টাকার কাঙ্গারি। তারা ওই চটি চাটার মতো আর কি, ওই যেরকম আজকের সওগাত মোল্লা দেখুন কীভাবে পুলিশগুলো তাকে চটি চাটছে। তাই এই যেগুলো মুফতি সাহেব আছে, মল্লিক সাহেব আছে, এরাও ওইরকম টাকার এতে বিনামূল্যে এরা বিক্রি হয়ে যাচ্ছে। যার কারণে এরা কোনো কথা আইএসএফের কোনো পক্ষ কথা বলতে পারছে না, ভয় করছে। জানি এতটা তো গিলে রেখেছি, কীভাবে আমরা ওগরাবো, সেই জন্য ভয়ে কিছু বলছে না, ওর সাথ দিয়ে যাচ্ছে সওগাত মোল্লা। উন্নয়ন, নওশাদ সিদ্দিকী আজকের উন্নয়ন যদি না করতো তাহলে আজকের কেন সেই নওশাদ সিদ্দিকী এত বিজেপি সব আছে, এমএলএ আছে, তাদের পিছনে রাখছে না? একটা নওশাদ সিদ্দিকী একটা এমএলএর সঙ্গে এত লাগছে কেন? নওশাদ সিদ্দিকী কিছু বলছে না, শুধু বিধানসভায় গিয়ে একটা করে খোঁচা যেই মারছে, উন্নয়নের কাজটা সেই জায়গাটা করে দেখিয়ে দিচ্ছে। ফুরফুরা শরীফের পীরজাদা বলছে যে সওগাত মোল্লা আর ভাঙড়ে যে দাঁড়িয়েছে জয়ন্ত গায়েন মিটিং করেছে, নওশাদকে হারাবে, কি বলবেন? ওসব সেটিং করে যতই সেটিং করুক, পারবে? যতই সেটিং করুক নওশাদকে হারাবে। সওগাত মোল্লা আর বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েন যত জয়েন করুক আর ওই যতই ঘরের ভেতরে গুজুর করে ফুসুফুসু করে কথা বলুক, নওশাদ সিদ্দিকী হারাতে পারবে না। আমরা এইটুকু বলতে পারি। নওশাদ সিদ্দিকী একটা পীরের হালত, তাকে সবাই মানুষ বুঝে গিয়েছে। সে কিসের জন্য ওয়াকফ নিয়ে আজকে আন্দোলন করছে, এসআইএল আন্দোলন করছে, আর এরা শুধু টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে এদেরকে মিটিনি নিয়ে আসা হচ্ছে। এইসব মানুষ এদেরকে সব মাথার ব্রেনে ঢুকে গিয়েছে। আর যদি মনে ভুলেও যতই বিরিয়ানির প্যাকেট দেখ, যতই শাড়ি দেখ, এরা আর কোনো ভুলেও সওগাতকে আর ভোট দেবে না। যা ভোট দেওয়ার খাম চিহ্ন নওশাদ সিদ্দিকী ছোটো ভাইজানকে ভোট দিয়ে দেবে। জনজোয়ার অবশ্যই হবে। আমাদের বিরিয়ানির প্যাকেট দেয়নি, আমাদেরকে শাড়ি দেয়নি, আমাদেরকে লোভ দেখায়নি, টাকার লোভে আমরা যাইনি। আমরা গেছি আমাদের আবেগে, আমাদের ভাইজানকে ভালোবাসি বলে আমরা আজকে ক্যানিং পূর্বে গিয়ে আমরা একটা আন্দোলন করে এসেছি, আমরা একটা র্যালি করে এসেছি। আরাবুলদা ছিল, আমাদের ছোটো ভাইজান ছিল, অভিষেক ব্যানার্জি আর সওগাত মোল্লা যেহেতু এখানে মিটিং করুক, আমাদের কানে আসছে ওই পশ্চিম কাঠালিয়ায় দেখেছি সব বিরিয়ানির প্যাকেট নিয়ে খাচ্ছে আর বলছে যেহেতুই আমরা খাই ভোট দেবো আইএসএফে। খাম চিহ্নকে বলবো না, আমাদেরকে জোর প্রবত নিয়ে এসছে, আমরা জোর করে আমাদেরকে এখানে আনা হয়েছে। তা যেহেতুই আমাদেরকে আনাক, আমরা খাওয়া দাওয়া করে যাই সে বাড়ি ফিরে যাবো। নওশাদ সিদ্দিকীর মধ্যে কি এমন আছে? নওশাদ সিদ্দিকীর একটা মনের ভেতরে একটা ওনার দোয়া আছে, আশীর্বাদ আছে, কিন্তু এনাদের দোয়া তো নেই। এনাদের দোয়া শুধু কি আর বলবে, এনাদের মুখ দেখলে তো মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে, মুড হারাম হয়ে যাচ্ছে। আর নওশাদ সিদ্দিকীর মুখ দেখলে তো আবেগে সবাই বলছে ঠিক আছে ভাইজান আমরা আছি। সোনপুর চিনেপুকুর একটা ইমাম সাহেব বলছে যে মমতাকে ভোট দেবো না, ওকে দিলে হারাম হবে, আমরা ভাইজানকে দেবো, কি বলবেন এর ব্যাপারে? ইমাম সাহেব উনি তো দিদির টাকা নিচ্ছে 2,500 টাকা মাসে। 2,500 টাকা দিচ্ছে বলে 2,500 টাকা সে ইমাম সাহেবকে বিক্রি হয়ে গেছে নাকি? সে কোনোদিন বিক্রি হয়নি। সে জানে যে আমরা যদি আরও ন্যায্য মূল্যে আরও যদি আমরা ভোটটা আমাদের নিজের স্বাধীনতা নিজে যদি ভোটটা দিতে পারি, তাহলে আমাদের আরও সামনে দিন যা আসবে আমাদের মাইনে আরও বাড়বে। সেই জন্য ভোটটা যেহেতুই 2,500 দেখ 3,000 দেখ, খাম চিহ্নকে ভোট দিয়ে দেবে। ওরা শুধু লুটের ধান্দা করে, ওরা শুধু লুট করবে কীভাবে ওরা সেইটুকুই জানে। কিন্তু
লুট আর আমরা করতে দেবো না। আমরা খেতে সেরকম ফলাবো। গরু ছাগল যেরকম ভাইজান বলেছিল যে গরু ছাগল ভাঙড়ের মানুষ জমিতে লক্ষ্য রাখতে পারে কীভাবে ফসল করতে হয়, তাই খামারে গিয়েও আমাদের লোকে রাখা সেরকম আমাদের ক্ষমতা আছে। সওগাত মোল্লা বলছে ওরা থমনায় তো হাঁটছে না, বলছে একই কথা বলছে যে আমরা লুট করব। আরে ভাই, লুট একবার করেই দেখো, তারপর তোমাদের কি করতে হয় গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় তোমাদেরকে বেঁধে প্রশাসনের হাতে তুলে দেবো আমরা। সওগাত মোল্লা বলছিল আমরা 80,000 ভোটে জিতবো, তারপর বলছে সওগাত মোল্লা বলছে 50,000 ভোটে জিতবো, এখন বলছে আমরা 10,000 ভোটে জিতলেও জিতবো, এখন বলছে একটা ভোটে জিতলেও জিতবো। তাহলে এখানেই চিন্তা করো, তাহলে কতটা মনে দুর্বলতা এসে গিয়েছে সওগাত মোল্লার। ওই ক্রিমিনালের কতটা দুর্বলতা এসে গিয়েছে, জানে এখানে ভাইজানের জনজুয়ারের আমি এখানে পারবো না, এখানে আমি হারবো। সেই জন্য বলছে একটা ভোটে যে জিততে হয় তাও জিতবো, ওটা কারার জন্য। কীভাবে কাটতে হয়, কীভাবে কেড়ে আমাদেরকে নেবে, আমরা ওনাদের কাছে চিনিয়ে আমাদেরকে নিতে হয়, আমরা বুঝে নেব। সওগাত মোল্লা বলেছিল যে আইএসএফ যদি একটা সিট পায় তাহলে আমার নামে কুকুর পুষবে। আর সওগাত মোল্লা এখন সেই কথা শুনে প্রিয়াঙ্কা বর্মন থেকে শুরু করে বিশ্বজিৎ মাইতি, পাপিয়া রহমান, আয়েশা বেগম এরা কুকুর পোষা শুরু করে দিয়েছে। আমার বাড়িও তো আছে কুকুরের। আমার একটা রেখেছি সওগাত মোল্লা। আমরা রেখেছি সওগাত মোল্লা, তাকে আমাদের একটা বলেন এখানে 4টে কুকুর এসেছে। আগে 2টো ছিল, এখন 4টে এসেছে। অনেকে বলছে যে কুকুরের নাম সওগাত, রাতের বেলা করে আমরা সেই সওগাত মোল্লার নামে কুকুর আমরা পোষা আরম্ভ করে দিয়েছি। প্রত্যেকদিন রাতেরবেলা মাছ মাংস দিয়ে তাকে ভাত দিয়ে প্লেট করে তাকে খাওয়াই, যে সওগাত মোল্লা খাও। অনেকেই কমেন্ট করছে ফেসবুকে যে সওগাত মোল্লা যদি কুকুরের নাম দেওয়া হয় কুকুরের অসম্মান করা হবে, এমন ক্রিমিনালের নাম ওরা। তাহলে কত নিচু ধরনের, তাহলে চিন্তা করো, কুকুরের চাইতে সওগাত মোল্লা অদম হয়ে গিয়েছে। আচ্ছা, লজ্জাজনক কথা। 2021 সালে আইএসএফ হেরে গিয়েছিল ক্যানিংয়ে, আইএসএফের মুসলিমদের বাড়িঘর ভাঙা হয়েছে। এবার 2026-এ আইএসএফ যদি ওখানে জিতে যায়, এরা কি পাল্টা প্রতিশোধ নেবে? তৃণমূল বাড়িঘর ভাঙবে ওটা যা করেছিল তাই করবে? না, আমাদের নওশাদ ছোট ভাইজানের আদেশ আমরা মেনে চলি। আমাদের ঘর বাড়ি ভাঙবো না, আমরা তাদেরকে তাড়াও দেবো না, কিছু বলবো না। তাদের কীভাবে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় কীভাবে তাদেরকে শাস্তি দিতে হয় আমরা দিয়ে দেবো। ওদেরকে আমরা কিছু তাড়া করবো না, ওদেরকে কিছু বলবো না, ওদেরকে এমন করে রাখবো যেন শুয়ে শুয়ে খেতে পারে। কিন্তু ঝোড়োর মোড়ে, শাকসার, বক্সার, আচ্ছা মৌখালি অনেক লোক বলছে যে আইএসএফ জিতলে আমাদের ওই বদলা নেবে, আমাদেরও একই কাজ করবে। ভয় হচ্ছে, কেন কাজটা করে বুলডোজার দিয়ে ভেঙেছিল, সেটা ভয় হচ্ছে। তো আমি সেই সব বন্ধুদেরকে বলছি এটা আইএসএফ পার্টি, এটা আমাদের ছোটো ভাই জানে নওশাদ সিদ্দিকীর পার্টি, আমাদের আদর্শ তো মেনে চলতে হয়। আমরা ভাঙবো না তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে শাস্তি আমরা দেবো, কী শাস্তি দেবো সেটা আর আমি এই মিডিয়ায় বলবো না। বড় বড় রুই, বড় বড় কাতলা মাছ চুরি করেছে বলে তো বলছি, সেই জন্য তো ওনাকে চোর চোর স্লোগান দিয়েছে, চোর 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 সওগাত মাছ চোর। নওশাদ সিদ্দিকী আজকে আরাউলির সঙ্গে ছিলেন। আর এই যে শাকসার থেকে শুরু করে বক্সার পর্যন্ত লকডাউন, মানুষ বার হতে দেয়নি, তেও ছাদের উপর থেকে উকি মারছে, ভাইজানকে ফুল ছড়াচ্ছে, কি বলবেন? ঘরের ভিতর থেকে হাত ছাদের উপর থেকে ফুল ছুটছে ভাইজানের গলায়, কি বলবেন? তারা ভয়ে আতঙ্কে আছে, তাহলে তাদেরকে এমন একটা ভয় দেখিয়ে রেখেছে, তাহলে তারা বার হতে পারছে না, তারা ভয় করছে। তা আমি তাদেরকে বলছি কেন ভয় করছো? মানুষ, সেও তো সওগাত মোল্লা, সে ক্রিমিনাল, সেও মানুষ, আমরাও মানুষ, তাহলে মোকাবিলা তাদের সঙ্গে করলে অসুবিধা কি? আমরা যেরকম মোকাবিলা করছি, আমরা যেরকম তাদের সঙ্গে জোজবাই করছি, সওগাত মোল্লা তো আমরা কিছু মনে করি না। আমাদের সঙ্গে লড়াই সত্যি কথা ওই অভিষেক ব্যানার্জির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আমরা সওগাত মোল্লা থেকে আমরা কিছু মনে করিনি, এই একটা চুনোপুরি থেকে কি মনে করবে কে? নওশাদ সিদ্দিকী উনি বলছে আমি সওগাত মোল্লা কিছু মনে করি না, মমতা আমার ভয় করে। অবশ্যই সে ঠিক আছে, এও ফুল ও ফুল, ওটা পদ্ম ফুল আর এটা ঘাস ফুল, তো এই ফুলের কোনো পার্থক্য নেই, দুটো ফুল দুটোই একই রকম। তাই আমি বলবো এনাদের সেটিং আছে, সেই জন্য নওশাদকে ভয় পাচ্ছে। কেন? একলা নওশাদ আমাদের ছোটো ভাইদেরকে দেখে বিশাল ভয় করে মমতা ব্যানার্জি। ভাঙড় বিধানসভায় সওগাত মোল্লা দাঁড়িয়েছে, বিজেপির জয়ন্ত গায়েন বিজেপির প্রার্থী, যদি না জোট করে কি ভাইজানকে হারাতে পারবে বলে মনে হয়? কোনোদিন পারাতে পারবে না। ভাঙড়ের মানুষ, জনগণ বুঝে গিয়েছে, ভাঙড়ের জনগণ বুঝে গিয়েছে কীভাবে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামাবো। আমাদের যদি চেয়ারে বসাতে হয় তা আমাদের ছোটো ভাইজান নওশাদ সিদ্দিকীকে চেয়ারে বসা, মুখ্যমন্ত্রীর চেয়ারে। একটা কথা পরিষ্কার বলছে, আমরা বিজেপি তৃণমূল জোট করে ভাইজানকে হারাবো বলছে সোনপুরি মিটিং থেকে আজকে, কি বলবেন? যেতুই করো হামলা, জিতবে এবার আমরা। হামলা আমাদের যেতুই করুক আর আমাদের যেতুই কেই দিক, আমরা আর কেসের ভয় করবো না। আমরা কীভাবে ছোটো ভাইজানকে জিতিয়ে তুলতে আমাদের সেই অভিজ্ঞতা। আমরা ওখানে র্যালিতে গিয়েছিলাম, তখন দেখেছি বাবা লোক আসছিল টোটোই করে, তাদেরকে খাওয়া দিয়েছে, তাদেরকে শাড়ি দিয়েছে, তারা ঝাঁসে নিয়ে চলে গিয়েছে। তারা ওই মিটিং শোনার জন্য এখানে আসেনি, তাদেরকে জোর পবতে নিয়ে এসেছিলো। তাদের মনের ঘ্যান নাই, তারা চলে গিয়েছে এখান থেকে, বলছে না এখানে মিটিং শোনার আমাদের দরকার নেই, আমরা ঝাঁসে মৌখালির দিকে বেরিয়ে পড়ি, যেখান থেকে এনেছিল। সব মৌখালিরই লোক, এখানকার ভাঙড়ের লোক কেউ নেই। ভয় দেখিয়ে রেখেছে সওগাত মোল্লা।
ক্রিমিনাল তো জানে রাতের অন্ধকারে। এই তো কালকে একটা দেখেছি, কালকে একটা ভাই গিয়েছিল বলে আমাদের সঙ্গে জীবনতলায় তাকে ঘর ধরিয়ে দিয়েছে, তাদের বাড়ি লুটপাট করেছে। এই তো ওনাদের দুর্নীতি। ওনার আবার উন্নয়নের খোঁজ করে, কিন্তু ওনাদের সঙ্গে যে ঘুরতে পারবে, যে ওনারা যাদেরকে একটু কিছু খেতে দেবে তাদের সঙ্গে যদি ঘুরতে পারে খুবই ভালো। যদি না ঘোরে তাকে একদম পুরো লুটপাট করবে, তাকে তোড়সুড় করবে। এমনকি সেখানকার ঘর ভেঙে সেখানে মাটি পর্যন্ত বিক্রি করে। সেই ভয়ে ওরা কেউ আইএসএফে আর হচ্ছে না। কিন্তু ঘরের ভিতর থেকে আমাদের বলছে দিদি আমরা আছি, দিদি ভালো আছেন? আমরা বলছি হ্যাঁ হ্যাঁ, ভোটটা খাম চিহ্ন দিয়ে দেন। তাহলে ঠিক আছে দিদি, অসুবিধা নেই, আমরা খাম চিহ্নে ভোটটা দিয়ে দেবো। আজকে যে ক্যানিং পূর্বে আইএসএফের মিটিং ছিল, আরাবুল ইসলাম ছিল, নওশাদ সিদ্দিক ছিল পথসভায়, শোভাযাত্রায়। ক্যানিং পূর্ব দুর্গাপুর অঞ্চল থেকে দুটো ছেলে এসেছিল, তাদেরকে আক্রমণ করেছে, টর্চার করেছে। এই আইএসএফের ছেলেদের এরকম হুমকি দিয়ে ভয় দেখিয়ে কি আটকে রাখতে পারবে? আইএসএফের ছেলেরা আর হুমকানি চমকানি দেখে আর ভয় করে না, এরা আর ভয় করছে না। এরা এখন বুঝে গিয়েছে যে আমরা নওশাদ সিদ্দিকী কীভাবে আমরা কীভাবে ভোটে জেতাবো। যেহেতুই আমাদেরকে ভয় দেখাক আর যেহেতুই আমাদের চমকাক ধমকাক, আমরা আর ভয় করবো না। তাহলে এইভাবে দমানো যাবে না, এইভাবে দমিয়ে রাখা যাবে না। এইভাবে দমিয়ে কতদিন রাখবে? আজকে একটা ছেলে নাই দমাবে, কালকে একটা ছেলে দমবে, কিন্তু ভাইজানের ভোট সব দিয়ে দেবে। কিন্তু তার মনে গাঁথা হয়ে গেছে আইএসএফ আমি করবো। বলছে দিদির সব খাবি, দিদির রাস্তা, দিদির চাল দিচ্ছে, কন্ট্রোলের রেশন সব কিছু দিদির ঘর দিয়েছে, আর ভোট দেবে আইএসএফের। অবস্থা খারাপ ভোট দিলে, কি বলবেন? কেন, ও কি গাড়ির টাকা দিচ্ছে? দিদি কি গাড়ির টাকা দিয়ে গাড়ি থেকে টাকা বার করে দিচ্ছে, না দিদি কোথাকার জমি বিক্রি করে তাকে টাকা দিয়ে দিচ্ছে? দিদি কি করছে, এই আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এই ঘর দিচ্ছে, এই ট্যাক্সের টাকা হলে লক্ষ্মী ভাণ্ডার, এই ট্যাক্সের টাকা হলে যুবসাথী, এই ট্যাক্সের টাকা লক্ষ্মী ভাণ্ডার, এসবগুলো দিচ্ছে। আমাদের টাকা আমাদের দিচ্ছে, আবার এত বড় বড় কথা বলে। দিদি তো সে আইডিয়ার আর নেই। এখন দিদি দেখছে কীভাবে ভাঙরটাকে নিতে হবে। বুথে বুথে ছেলেদেরকে সব কিনছে টাকা দিয়ে, 1 লাখ 2 লাখ করে। হ্যাঁ, 10টা ছেলে 20টা ছেলে এইভাবে কিনে তাই ভোটের প্রচারে করবে। সেটা আর হচ্ছে না। যেহেতুই টাকা দেখ, আমাদের ছেলেরা বুঝে গেছে টাকা আমাদের দেবে, আমরা পুরো নিয়ে নেবো, ভোটটা কিন্তু আইএসএফে দেবো। ক্যানিং পূর্বের সওগাত মোল্লা এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রত্যেক অঞ্চলে দেখেছি আমি ঘুরতে। এদিকে ভরপুর অঞ্চলে গেছে, চালতেবাড়ি অঞ্চলে দেখছি না। আপনি এই অঞ্চলের যুবনেত্রী, আপনি কি বলবেন? আমি এটাই বলতে চাই, শওকত মোল্লাকে আমাদের এখানকার চালতেবেড়িয়া অঞ্চলে মহিলারা ওনাকে দেখতে চায়। উনি আসলে সবাই ওনাকে শ্রদ্ধা করবে, ওনাকে ভালোবাসবে। ওনাকে দেশি মুরগির ডিম সেদ্ধ করে ওনাকে খাওয়ানো হবে। সে আসছে না আমাদের চালতেবেড়িয়া অঞ্চলে। রাজ্জাককে কি খুন কি শওকত মোল্লাই করেছিল? না অন্য কেউ তো মনে হচ্ছে করেনি, শওকত মোল্লাই খুন করেছিল। না হলে সে কোনো রাজ্জাক মোল্লার বাড়িতে কোনো প্রতিবাদ দেখছি না, কোনো রাজ্জাক মোল্লার বাড়িতে কোনো আমরা তাকে দেখছি না যে দিদি কি বা বৌদি কি ভাবি আমরা আছি তোমাদের সঙ্গে, কি আমরা থাকবো, এটা তো শুনছি না। অভিষেক ব্যানার্জি আসবে, আর দেখলাম ছগাতলা মিটিং আজকে দেখলাম ক্যানিং পূর্ব থেকে ঝড়ের মোড় থেকে লোক এসছে। ওদেরকে তো ভাড়া করে নিয়ে এসছে শওকত মোল্লা, ওই ক্রিমিনাল। ওনাদের মহিলাদেরকে ভাড়া করে নিয়ে এসছে, যাদের ওনাকে বিরিয়ানির প্যাকেট দেবে, একটা করে শাড়ি দেবে। কিন্তু যেহেতুই তো তাদেরকে ভাড়া করুক আর তাদেরকে টাকা দিক, তারা ভোট কিন্তু আইএসএফে মারবে। ওরা তো এখানকার ভোটারই না, ওরা তো ক্যানিং পূর্বের ভোটার। ক্যানিংয়ে ভোটার, এখানকার ভোটার না হলে ক্যানিংয়ে ভোট যখন দেবে, ওরা বলেছে আমাদের সঙ্গে যে আমরা খামচিহ্ন ভোটটা দিয়ে দেবো, ভাইজানকে ভোটটা দিয়ে দেবো, আরাবুল সাহেবকে ভোটটা দিয়ে দেবো। কীভাবে জেতাতে হয় আরাবুলকে আমরা দেখিয়ে দেবো। কিন্তু দেখলাম ওখানে লকডাউন করে রেখেছে শুভ নেতৃত্বে। শোনা যাচ্ছে শাকসার যে বাজারটা, ওখান থেকে পুরো বেলের পার পর্যন্ত লোকজন বেরোয়নি। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে আমাদের লকডাউন করে দিয়েছে, বাড়ি থেকে বেরোনো নিষেধ। কি বলবেন? আমরা প্রচারে ছিলাম, আরাবুল সাহেবের প্রচারে গিয়েছিলাম, গিয়ে দেখছি মোড়ে মোড়ে সব ওর টিএমসি যেগুলো সব হারমাত, যেগুলো গুন্ডা মাস্তান, তাদেরকে মহিলাদেরকে তাদের ছেলেদেরকে তারা আইএসএফ হয়তো করে, তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে চমকাচ্ছে যে এখানে কেন আসছো, এখানে কাকে দেখতে আসছো। আমি নিজের চোখকে আজকে দেখে এসেছি। শওকত মোল্লা বলছে যে উন্নয়ন কথা বলছে, আজকের উন্নয়নটা দেখে এসেছি। ক্যানিং পূর্বে গিয়ে দেখলাম সব সব মাটির দেওয়াল, ইট দিয়ে মাটি সব ইট দিয়ে গাঁথানো আছে, আর অ্যালবেস্টার ছাউনি, সব ঘরটার ভাঙা। তাহলে ভাঙড়ে কেন উন্নয়নের কথা এসে বলছে? ভাঙড়ের উন্নয়নের কথা কেউ বলছে? উনার শওকত মোল্লার ওই মৌখালিতে, ওই আজকের ক্যানিংয়ে থেকে আমরা আজকে যা দেখেছি, উন্নয়নে কোনো কাজ করতে পারিনি।